সম্মানিত দর্শক, শালকে নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি এখন রয়েছি, সরাসরি যুক্ত হয়েছি ডোমার উপজেলার যে ঐতিহ্যবাহী যে দুর্গা মণ্ডপ হরিসভা মন্দির। সেই হরিসভা মন্দিরে আপনারা জানেন যে ডোমার উপজেলার মধ্যে এটি একটি কেন্দ্রীয় হরিসভা মন্দির। এখানে কিন্তু খুবই জাঁকজমক এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে সনাতন ধর্মীর লোকজন কিন্তু এখানে দুর্গা উৎসব পালন করে। তা আপনারা সকলে জানেন যে আগামী 28শে অক্টোবর রবিবার ষষ্ঠী তিথির মাধ্যমে তুলসী আরতি, মঙ্গল ঘাট স্থাপন এবং ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে ভোর রাত্রি থেকে কিন্তু এই ষষ্ঠী তিথির মাধ্যমে এই দুর্গা পূজার উৎসব কিন্তু শুরু হবে। তো আমি এখন কথা বলবো যে এই ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের যে সহসভাপতি রয়েছে অমিত কুমার দাস নয়ন, তিনি আসলে এই পূজা সম্পর্কে তিনি বলবেন যে আসলে তারা কী ধরনের আয়োজন করেছেন এবং এবার পূজাকে ঘিরে তাদের সনাতন ধর্মীদের মনে কী ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে, সেই বিষয়ে আমি তার কাছ থেকে জানব। আমি অমিত কুমার দাস নয়ন, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সহসভাপতি এবং পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌরসভা শাখার আহ্বায়ক। আমি এখন হরিসভা মন্দির থেকে বলছি। আমাদের গত 21শে সেপ্টেম্বর রবিবার আমরা মহালয়া উদযাপন করেছি। এই মহালয়ার দিন আমরা আমাদের মা দুর্গাকে আহ্বান করেছি পৃথিবীতে। আমাদের এবং ষষ্ঠীর দিন থেকে আমরা আড়ম্বরপূর্ণভাবে এই পূজা উদযাপন শুরু করব। আমাদের মা দুর্গার প্রতিমা নির্মাণ শেষ হয়ে গেছে। আমরা দু এক দিনের মধ্যে রং তুলির মাধ্যমে মাকে রাঙিয়ে দেব এবং ষষ্ঠীর দিন থেকে আমরা আড়ম্বরপূর্ণভাবে আমাদের এই সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন শুরু করব। আর আমাদের এই ডোমার উপজেলায় 103টি পূজা এবার উদযাপিত হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে আশা করব আনন্দমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে আমাদের সনাতনীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এবং সরকারকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আমি অনুরোধ করব, এই সনাতনীরা এই তাদের সবথেকে বড় উৎসব যেন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে, তার জন্য সবাই সহযোগিতা করবে। আর আমি সকলকে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার মন্দির হরিসভা কেন্দ্রীয় মন্দিরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য এবং আসার জন্য। আসুন আমরা সবাই 28শে সেপ্টেম্বর হতে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের একতা ঘোষণা করে এই আমাদের সবথেকে বড় উৎসব উদযাপন করি এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং আমাদের হরিসভা কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকেই শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি।